হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে সামনে মন্দিরটা, হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে। আজকে হচ্ছে সানডে, অফিস ছুটি আছে, তো একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো যেমন তোমরা আগের ব্লগে দেখলে যে জ্যোতির মা বাবা মানে কাকু কাকিমা এসেছে, তো আমরা গেছিলাম আগের দিন বারবিকিউতে। তো আজকে আগামীকাল ওরা চলে যাবে, তো আজকে আমরা আবার বেরোচ্ছি এখানে কয়েকটা প্লেস ভিজিট করার জন্য। আজকে বেসিক্যালি যাব আমরা বিড়লা টেম্পলে। হায়দ্রাবাদে আমি আগেও গেছি, কিন্তু তখন ব্লগ করতাম না, তাই শ্যুট করা হয়নি কিছু। তো আজকে তোমাদের সাথে এক্সপ্লোর করব হায়দ্রাবাদের বিড়লা টেম্পল। তো চলো এখন বেরোনো যাক। আমি রেডি হয়ে গেছি, কতদূর কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো চলো এখন বেরোনো যাক, আর আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। ব্লগটা শেষ পর্যন্ত দেখো। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখান থেকে একটা গাড়ি বুক করেছি। এই যে কাকু কাকিমা বসে আছে, আর জ্যোতি আছে ওই যে সামনে, ওখানে আছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে যা যা করছি সব শেয়ার করছি। তো আমরা এই জাস্ট নামলাম ক্যাব থেকে, মন্দির প্রেমিসেসের ভেতরে যাচ্ছি, কিন্তু মনে হয় না আমাদের যে ক্যামেরা অ্যালাউ করবে বলে। এটা একটা পুরো মার্কেট মতো, মার্কেটের ভেতর দিয়ে যেতে হবে। এই যে সামনে মন্দিরটা এখানে আছে, তো জানি না ক্যামেরা নিয়ে অ্যালাউ করবে কি না, গিয়ে দেখা যাক। যদি করে আমি সবটাই ভেতরে গিয়ে শেয়ার করব তোমাদের সাথে, আর না করলে তো কিছু করার নেই। এটা হচ্ছে সেই কাউন্টারটা যেখানে আমাদের ব্যাগ বলো, মোবাইল বলো বা জুতো সমস্ত কিছু এখানে জমা করে তারপর এই যে এখানে ভেতরে ঢুকতে হবে। তো এই যে পেছনে মন্দিরটা আছে, আর এখানে এই যে ব্যাগ জুতো এগুলো জমা করে দেবো এখন। জমা করে তারপর আমরা ভেতরে যাব। ইচ্ছা করছে খুব মোবাইলটা নিয়ে যেতে, কিন্তু কিছু করার নেই। ওই যে ওখানে চেক করছে, ওই যে চেক করছে, ধরা পড়লে অপমান করে দেবে। তো এখানটা আগে জমা করব, তারপর ভেতর যাব। তো দেখতেই পেলে ভেতরে কি কি পাওয়া যাচ্ছিল। জিনিসগুলো খুবই সুন্দর, খুবই এলিগেন্ট ছিল, কিন্তু দাম প্রচুর এখানে। তো এখান থেকে আমরা শপিং করাটা প্রেফার করলাম না। তো আমরা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা জাস্ট এইমাত্র মন্দির প্রেমিসেস থেকে বেরিয়ে এলাম। মন্দিরের ভেতর স্বামী ভেঙ্কটেশ্বরার মূর্তি স্থাপনা করা আছে ওখানে, বা আমার যেটা মনে হলো নারায়ণের মূর্তি আছে।
আর এই মন্দিরটা যিনি তৈরি করেছেন ওনার নাম হলো গঙ্গা প্রসাদ বিড়লা। মন্দিরটা পুরোটা হচ্ছে মার্বেল দিয়ে তৈরি, মার্বেলগুলো রাজস্থান থেকে ইম্পোর্ট করা হয়েছে। পুরো মন্দিরটা মার্বেলের, খুব সুন্দর মন্দিরটা, তোমরা না ভিজিট করলে বুঝতে পারবে না। আর পুরো এখান থেকে ওপর থেকে, মন্দিরের ওপর থেকে পুরো হায়দ্রাবাদ শহরটা, পুরো নিজামের শহরটাকে দেখা যাচ্ছে। আমরা মন্দির থেকে বেরিয়ে ডিরেক্ট বাস পেয়ে গেছিলাম, বাসে চেপে চলে এসেছি, আর ওয়েট করিনি ওখানে ক্যাবের জন্য। তো এই জাস্ট এসে পৌঁছালাম, আর আমরা বাড়ির পাশেই একটা পার্ক আছে আমাদের, তো ওইখানটায় এসে দাঁড়িয়ে আছি। মানে আমি আর কাকিমা বেসিক্যালি আছি এখানে, কাকিমা ওই সাইডে আছে, ফোন দেখছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা একটু ছোট হলো, ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।